এ ভাইস্তে হ্যাঁ তোর বলে খুব কষ্ট। আর কইস নি আমার প্রেমিকা গেছে চলি রে কাহা তুই একটা গান কই শুন অর্থাৎ কই শুন দুঃখ প্রকাশ করি পাচ্ছি না মানে জটা করিয়ে লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা আপনি ঢকের গান রে। এ খ্রিস্টান ভাই নাকি? হ্যাঁ এ জাল মারলি কোনে যাও? আরে কি আর কব জালো তো দেখ খুব আইগিলি জাল ভাই আইগিলে জাল কাক আমি এই গল্প শোনাচ্ছি। চাইনা জাল নাকি? চাই না কি আমি সব গল্প শোনাচ্ছি। ওই যে তোমার ভাবি হ্যাঁ তোমার ভাবি তো মনে করো যে দেশি মাছ খুব পছন্দ করে। তাই না হ্যাঁ এক সময় আহারে তুমি দুঃখের কথা তুলে ফেলা দিলে। হ্যাঁ সেই 88 সালে বন্যার সময় কত বড় বড় রুই মাছ মারিছি, কাতল মাছ, মৃগেল মাছ, ইস সেই স্বাদ যে স্বাদ লাগতে সেই সময়ের মাছ কি কব। তখনকার যুগের এর জাল আজ দীর্ঘ 88 সাল থেকে শুরু করি এটি 2025 সাল দীর্ঘ 55 বছর একটানা এই জাল দিয়ে মাছ মারি খাচ্ছি। তাই হ্যাঁ কত হিস্টোরি। আগেকার জালগুলি মানে টেকসই ছিল। শোনো হিনি আবার কথাও আছে, তাই না হিনি কথাও আছে এই যুগে সাফালে মুহের দিক তাহানি যায় না। হ্যাঁ তাও তো তোমার মুহের দিক তাহানি মনে হচ্ছে সাবান শুনো কিচ্ছু মারো না। আর আমার নানির বিয়ে যখন খাবির গেছিলাম কি কব বাপুরে, আমার নানির বিয়ে যেদিন খাবির গেলাম, হ্যাঁ এখনকার যুগে তো বিভিন্ন ধরনের রসমালাই মিষ্টি নানান কিছুলি যায়। আর আমার নানির বিয়ে খাবির গেছে আমি কিলি তুমি কি জানো? তখনকার সময় কিন্তু গাড়ি ঘোড়া ছিল না, হাঁটি যাওয়া লাগেছে একটানা 56 মাইল হাঁটি। আমার নানি আমার নানার সাথে করি আমার আরো লোকজন ছিল, আমি গেলাম বিয়ে করবির, মানে আমার নানা বিয়ে করবির গেছে আমি সাথে গেছি। হ্যাঁ আগে যাওয়ার শুনেছি যে মোষের গাড়ির বিয়ে হয়েছে। আমার নানা আবার হাঁটি বিয়ে করেছিলি, যে বহুত আগের কথা বোঝো না। এই এটা চরম একটা রেকর্ড। চরম রেকর্ডই তো হবি, বয়স কিন্তু কম হয় নাই আমার, এটা তোমার বোঝা লাগবি। হতে পারে যে এরকম দুধে আলতা দেখা যাচ্ছে কিন্তু না, আমার বয়স গাদি খালি যে হাসি খুশি থাই জন্য মনে করে বোঝা যায় না, বুঝছাও। তারপরে ওই নানি কেবা করে হাঁটালে আসলাম, সারা রাস্তায় নানির সাথে কুটুর 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 গল্প করে চলে আসলাম। হ্যাঁ তার 3 বছর পরে কিন্তু আমার মারবি হলি। তাই হ্যাঁ তারপরে মনে করো যে এই যে দিনকাল যাচ্ছে, হ্যাঁ সাংঘাতিক বিষয়। সাংঘাতিক বিষয় তো হবি। তারপরে আমি বিয়ে করলাম, হ্যাঁ আমি এবার চাইছি যে সাল পারলে এখনো আসে নাই, আসবি 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 কথা শুনেছি যে আসবি। আগের যুগের দিনে তো ওরে আল্লাহ কি কব, আগের যুগে কিন্তু ওই সিজার মিজার করা লাগে নাই। বর্তমান যুগে এমন হয় যে সিজার করা লাগে। কিসের জন্য করা লাগে জানো? এই যে কিছু কিছু মেয়ে মানুষ আছে স্টার জলসালি পরে থাকে, তাই না? হ্যাঁ আগের যুগের মা বোনেরা কিন্তু স্টার জলসালি বই থাকতে না, ওরা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তি, আল্লাহর কাছে দোয়া দরুদ করতি, আল্লাহর ইবাদত করতে। ইবাদত করতি জন্য তখনকার মানুষজনের কিন্তু মনে করো যে নরমাল ডেলিভারি হইতি। আর এখন কি যে আইছে তেমনি আল্লাহ দিয়ে সামনে তেমনি আল্লাহ দি বউ যদি 7 মাস রঙিন 7 মাস নাই যাতে শুরু করে দেয় কি আমাক কিন্তু ও গেদার বাপ আমাক কিন্তু ডেলিভারির সময় কিন্তু নরমালে করায়ও না, সিজার করায়ও। তখন ওই স্বামী আবার কয় আহারে সোনা কষ্ট পাবেনি তুমি কষ্ট পাবে না নাকি এখন তুই তুলে নিয়ে আসবো। হ্যাঁ কোনো সময় কিন্তু পাবনা সদর হাসপাতালের কথাই কই। হ্যাঁ এই পাবনা সদর হাসপাতালে এমনও বেড আছে যে মনে করো যে 7 মাস 8 মাসই তা মনে করো যে ওই পেট কাটিছে কাটি তুলের মধ্যে করে সালবার মানুষ করতেছে। হ্যাঁ কি যুগ আসলি রে, ছি 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 ছি। আমি কিসের জন্য এই যুগে বললাম? সেই 88 সালের কথা আর কি কব আমি। তারপরে তেন এই যুগের যে কি অবস্থা আছে শোনো, কাজ কাম করতেছে হাজিরি কত দেয়? দেয় মোটামুটি 500-700 500-700 দেয়। 500-700 চলে না, তাই না? চলে না। শোনো পাশাপাশি কিছু বিজনেস করো। আমি যেমন হ্যাঁ আমার কিন্তু একটা সংগঠন আছে, কি সংগঠন? ফইর সংগঠন। সপ্তাহের 7 দিন মনে করো যে আমরা কোনো কাজ করব না, ঠিক আছে? শুক্রবারের দিন একটা কাজেই যাব। সে কাজটা হচ্ছে কি বিভিন্ন গ্রামে দাওয়াত খাওয়া বেড়ায়নি, ও আল্লাহ, বুঝেছো? তো মারাত্মক বিষয় এটি। আমি তোমাকে বুঝাই, আমার সুন্দর ভাইয়ে চুরি বুঝাই। আমার যে সংগঠন আছে মনে করো সভাপতি তো আমি, ফইরের সভাপতি আমি, বুঝেছো? তে আমার ওই সংগঠনের কাজই হচ্ছে যে শুক্রবারের দিন জুম্মার নামাজটা পড়ি, সংগঠনের একটা গাড়ি আছে সেই গাড়িতে করি। আর এর মধ্যে আপনার নিজের গাড়ি নাকি? না আমার কোনো গাড়ি নাই, ওই আমার ইস্টা লোক আছে, ওই লোহের গাড়ি আমরা সবাই চলে যাই খরার বাড়ি, যাই সাথে সাইডে খায়া মায়া 7 দিনের খাবার বাইতে চলে আসি। তাই বুঝছো? একটানা 7 দিনের খাবার। একদিনের আর হলে যায় কুপাই তো ভাব মতন কুপাইছে এমনি মাছ কাটা, ওরে বাপরে যে স্বাদ, বোঝাই তো। খয়রাতদার ডালটা কিন্তু ভালো লাগে। তারপর তোমরা খয়রাত খাও, হ্যাঁ খাই না, আমার অনুদান হিসাবেও কিন্তু আমরা বহুত কিছু পাই, 150-200 টাকা দেয়, এগুলো আমরা আবার ভাগ যোগ করে দেই। এই নিয়েই মনে করো সংসার চলে যায়, বুঝেছো?
তো তোমরা যদি মনে করো তোমারে ভালো একটা বুদ্ধি দেই, তোমরা যদি মনে করো দেখা করো। আর শোনো, সময়ও হয়ে যাচ্ছে, আমি যাই নদীর যাই কয়টা মাছ মারিলে আসি। তোমার ভাবি আবার তাজা পুটির ঝোল খাবি চাইছে। হ্যাঁ আমারও কাজ কাম একটু বাইরে আছে, আচ্ছা তাহলে গেলাম। হ্যাঁ তোমরা থাও। আচ্ছা।